হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। তো কবুতরগুলোকে খাবার দিলাম। বৃষ্টি পড়তেছে, দুই একদিন ধরে আমাদের এলাকায় প্রচণ্ড বৃষ্টি হইতেছে, মানে প্রচণ্ড বলতে থাইমা থাইমা বৃষ্টি পড়তেছে। মনে করেন যে এই বৃষ্টি, এই রোদ, এই অবস্থা। তো কবুতরগুলোকে খাবার দিলাম। তো এইখানে আমার দুইটা বন কবুতরের বাচ্চা বের হয়েছিল, আপনাদেরকে বলছিলাম যে একটা ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা আর করতে পারতেছি না, করা হইতেছে না। তো এইখানে সবগুলো বন কবুতর আছে, আর এক জোড়া হয়তো বা ডিম দিছে খোপের উপরে, আমি খেয়াল করে দেখি নাই। তো আজকে একটু আগে কিন্তু বৃষ্টি পড়ছে, আবার এই যে দেখেন এখন আকাশটা আবার পরিষ্কার হয়ে সুন্দর রোদ উঠছে। তো এইখানে আমাদের দুইটা না তিনটা বেগুন গাছ ছিল টপের মধ্যে, যে টপগুলো খালি দেখতেছেন এই টপগুলোর মধ্যে তিনটা বেগুন গাছ ছিল। তো বেগুন গাছগুলো আমি উঠাইয়া ফেলছি, তুলে ফেলছি আর কি। আর ঘুঘু পাখিটা আমাদের এখানে এখনও আছে, ঘুঘু পাখিটা এখনও সুস্থ হয় নাই। তার আগে আপনাদেরকে দেখাই যে দুইটা কবুতর আমি খাঁচার মধ্যে বন্ধ করছিলাম, আমাদের খয়েরি জঙ্গলি বন কবুতরটা আর একটা নর আছে আমাদের। এই যে এই নরটা কিন্তু আমাদের একটা বন কবুতরের সাথে জোড়া দেওয়া। তো এই বন কবুতরের সাথে নটটা আমি একটু খুব খাঁচার মধ্যে আটকানোর চেষ্টা করছিলাম। তো দেখেন কি পরিমাণ মারামারি করতেছে, এত পরিমাণ মারামারি করতেছে। তো আমি এটা ছেড়ে দিতে বাধ্য হয়েছি শেষ পর্যন্ত। আর ওই যে আমাদের একটা কি কবুতর, এই কবুতরটার নাম আমার মনে থাকে না। আর যাই হোক, এখানে একটা বন কবুতর, জঙ্গলি বন কবুতর খয়েরি, আর একটা হয়েছে গিয়ে দেশি গিরিবাজের ক্রস, আর ওইটার নামটা আমার মনে হইতেছে না। যেটাই হোক, তো কবুতরগুলোকে আটকানোর পরবর্তীতে আমি যদিও বন কবুতরের সাথে যে নটটা ছিল ওইটা আমি ছেড়ে দিছি। আর খয়েরি জঙ্গলি বন কবুতরটার জন্য এখন আমি মাদি ম্যানেজ করতে পারি নাই। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মাদি ম্যানেজ করব। এই যে এই কবুতরটার, এই যে এটা মাদি, এটার সাথে নটটাই আমি খাঁচার মধ্যে আটকাইছি। আর বাকি কবুতরগুলো এখানে খাইতেছে, এখনও খাবার শেষ হয় নাই। আর আমাদের গাছগাছালিগুলো এই অবস্থায় আছে। এখনও তিনটা গাছ আছে আমাদের, বড় বড় সাথে চারটা গাছ আছে, একটা প্যারা গাছ, একটা ডালিম গাছ আর একটা লেবু গাছ। ঘুঘু পাখিটা এখন আমরা ছাড়ি নাই, ঘুঘু পাখির একটা ডেনার মধ্যে একটু ইনজিওর হয়েছিল, আপনারা জানেন। তো এটা এখনও ঠিক হয় নাই, আর দেখি ছেড়ে দিতেও পারি, শিওর নাই। আর যদি ভালো কোনো সেট আপ তৈরি করতে পারি তাহলে ওই সেট আপে রেখে দেবো। এই দেখেন কী পরিমাণ মারামারি করতেছে, প্রচণ্ড মারামারি করতেছে। এই দেখেন কি অবস্থা। এখানে কিন্তু তিনোটাই মনে হয় নর, ওই দেশিটা তো নরই, আর খয়েরিটা তো নরই। আর এটা জানি কি হয়, নর হয় না মাদি হয় আমি শিওর না, কনফার্ম না। আর দুইটা আমের চারা আনছিল, মানে আমের চারা বলে সরি, দুইটা আম আনছিল, মানে আম আনছিল অনেকগুলোই। তো দুইটা এর মধ্যে দুই জাতের আম আমার অনেক ভালো লাগছিল। তো ওই বয়রাগুলো আমি, ওই আমের আটিগুলো আমি আমার এই টপে ফেলে রাখছিলাম। তো এই দেখেন মাশাল্লাহ চারা হয়ে গেছে গা, কত সুন্দর বড় চারা হয়ে গেছে গা। এদের মারামারি কোনোভাবেই আটকানো যাইতেছিল না, যার জন্য আমি এদেরকে অনেক মানে ভয় দেখানোর চেষ্টা করছি যাতে মারামারিটা একটু কমায় দেয়, কিন্তু ব্যর্থ আমি। আবার দেখবেন যে একটু পরে মারামারি করব। ওই দেখেন কি পরিমাণ মারামারি করতেছে। আর আমের চারাগুলো আমি বড় হয়ে গেছে, এইগুলো আমি অন্য একদিন দেখাবো। আর এই যে কোয়েল পাখিগুলো আমি নেট করছিলাম যে কোয়েল পাখিগুলো বিক্রি করে দেবো, গতকালকে নেট করছিলাম যে কোয়েল পাখিগুলো বিক্রি করে দেবো, বাট আজকে দেখেন তিনটা ডিম পেড়ে দিছে তিনোটাই। এতদিন কিন্তু একটা ডিম দিত। আর কোয়েল পাখি যারা পালন করেন তারা জানেন যে কোয়েল পাখির যে খাবারটা ওইটা আমাদের এলাকায় 80 টাকা কেজি, অন্য কোন সাইডে কত টাকা দাম আমি জানি না। 80 টাকা কেজি খাবার খাওয়া একটা করে ডিম দিতেছিল, তো ওইটা দিয়ে আমি স্যাটিসফাই হইতেছিলাম না। তো এই জন্য আমি নেট করছিলাম যে বিক্রি করে দেবো। মার্শাল্লাহ আজকে দেখি আবার তিনটা কোয়েল পাখি ডিম দিয়ে দিছে। আর এটা আমাদের একটা জামির গাছ, এই জামির গাছটা নিচে কোয়েল পাখির খাঁচাটা রাখছিলাম, যদিও ওইখানে আমি সেট আপ করতে চাইছিলাম ঘুঘু পাখির। তো আমি ওটা কোয়েল পাখি নিয়ে আসছি, কীভাবে কীভাবে জানি নিয়ে আসছিলাম। আর দেখেন এদের মারামারি কোনোভাবে কমতেছিলই না। এই দেখেন কি অবস্থা, কিভাবে মারামারি করতেছে, কে কাকে মারতেছে এটার কোনো ইয়া নাই। আর এই যে যেটা মারতেছে এটাও কিন্তু অনেক পুংটা কবুতর, মানে নটটা কিন্তু অনেক ইতর। এটা হয়তো বা এখন ভয় পাইতেছে, খাঁচার মধ্যে আটকেছি দিকে এটা ভয় পাইতেছে। আর না হলে এই কবুতর কিন্তু বাহিরে সবগুলোরে মনে করেন যে মারে দৌড়া, কিন্তু খাঁচার মধ্যে আটকেছি দিকে ওরে সবাই মারতেছে দুইজনে মিল্লা। তো একটু আগে বলছিলাম যে আমাদের গাছে চারটা বড় বড় গাছ আছে আমাদের সাথে, সরি। তো তার মধ্যে একটা হচ্ছে জামির গাছ, আর এই যে দেখেন একটা লেবু গাছ, আর একটা ডালিম গাছ। ডালিম গাছে মাশাল্লাহ, লেবু গাছটা দেখেন যে আপনার কি পরিমাণ লেবু আসছে মাশাল্লাহ, মানে আঙ্গুল ফলের মতন, আঙ্গুল ফল যেভাবে জুইলা থাকে ওইভাবে জুইলা লেবু আসছে মাশাল্লাহ। আমরা একটু সার দিছিলাম, সার দেওয়ার পরবর্তীতে লেবু গাছটা কিন্তু প্রায় মারাই যাইতেছিল, পরে একটু সার দিছিলাম, সার দেওয়ার পরবর্তীতে আবার পাতা ছাড়ছে, পাতা ছাড়া ফুল ছাড়ছে। এখন দেখেন সব সাইজের, ছোট সাইজের লেবু আছে, ফুল আছে, বড় সাইজের লেবু আছে। আবার আমাদের ডালিম গাছের মধ্যেও পাকা ডালিমও আছে, আবার ফুলও আছে, আবার মনে করেন যে ছোটো কলিও আছে ডালিমের। তো ডালিম গাছটা হয়তো 12 মাসি ডালিম গাছ, এটা অনেক ভালো একটা জাত মাশাল্লাহ। ডালিম গাছের চারাটা দেখেন কত সুন্দর লাগতেছে, ফল ধরে আছে। প্যারা গাছের, আমাদের প্যারা কিন্তু আমরা খাইছিলাম, অনেকগুলো খাইছিলাম। তো তার মধ্যে থেকে আবার দেখেন প্যারা আসতেছে, এই যে দেখেন প্যারা টিকছে আবার কতগুলা।
অল্প, আগের বার অনেক সংখ্যক ছিল, কিন্তু এবারে যদিও কম অল্প, এটা প্যারার সিজন না হয়তো মনে হয়। তারপরে মাশাল্লাহ অনেকগুলো প্যারা আসছে। তো আমাদের এইখানে দেখেন ওই যে আমাদের যে সিরাজি থেকে একজোড়া বাচ্চা হয়েছিল, ওইটার সাথে যে একটা খোপ, ওই খোপে আপনারা যে দেখেন গিরিবাজ কবুতর এই খোপে থাকে। তো গিরিবাজ কবুতরের একজোড়া বাচ্চা হয়েছে মাশাল্লাহ। আর এই খোপে একজোড়া বাচ্চা ছিল। তো বন কবুতর আবার বাচ্চা দিছে। এই খোপে কিন্তু একজোড়া বন কবুতর থাকে আমাদের বর্তমানে। আর একজোড়া কবুতর দেখেন আমাদের খোপের উপরে, যেটা ময়লা দিয়া দিছে, বাড়ি দিয়া, পাক দিয়া। তো এটা অন্য একটা ভিডিওতে দেখাবো, অন্য আরেকটা দিন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।